অ্যাপোলো কলকাতায় হাঁটু চিকিৎসায় নতুন দিগন্ত, প্রিসিশন পার্শিয়াল নি রিকনস্ট্রাকশন সার্জারির সূচনা। কলকাতা অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালস হাঁটু সংরক্ষণে কার্যকর বিকল্প হিসেবে প্রিসিশন পার্শিয়াল নি রিকনস্ট্রাকশন সার্জারি চালু করেছে। সিনিয়র সার্জন ডাক্তার রঞ্জন কামিল্লা ও ডাক্তার সৌমেন করের মতে এটি পুরো হাঁটু প্রতিস্থাপনের টিকেআরের চেয়ে নিরাপদ এবং এতে সুস্থ হাড় ও লিগামেন্ট অক্ষত থাকে। গবেষণায় দেখা গেছে ১৫ বছর পরও এই ইমপ্লান্ট টিকে থাকার হার ৮৯% এবং জটিলতার ঝুঁকি ৫০% কম। আধুনিক জীবনযাত্রার কারণে তরুণদের মধ্যে হাঁটুর অকাল ক্ষয় ও ব্যথা বাড়ায় এই মিনিমালি ইনভেসিভ পদ্ধতি অত্যন্ত কার্যকরী। এটি দ্রুত রোগীকে সুস্থ করে ৪ থেকে ৬ সপ্তাহে স্বাভাবিক জীবনে ফেরায় এবং ভবিষ্যতে সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপনের প্রয়োজনীয়তাকে বিলম্বিত করে। মূল উদ্দেশ্যটা is to make general people aware that there is something concept called partial knee, which is obviously better for the patient. Chances of complication is much less. অনেকটাই কম কমপ্লিকেশনের চান্স এবং রিকভারিটা মাচ ফাস্টার। আমাদের অনেক পেশেন্টের সার্জারি হয় যেটাতে খুব কুইক রিকভারি আর খুব বেশি দিন ওয়েট করার দরকার নেই। বয়স নির্দিষ্ট আছে যে এই বয়সের মধ্যেই করতে হবে, নাহলে হবে না, এরকম নয়। ইনফ্যাক্ট আমরা যেটা দেখেছি যে আগে ভাবা হতো যে পার্শিয়াল নি ইজ অনলি ফর ইয়াঙ্গার পেশেন্ট, তা নয়। এখন ইভেন ফর এল্ডারলি ইজ মাচ সেফার, কারণ যেহেতু সার্জিক্যাল স্ট্রেসটা অনেক কম, সেই জন্য খুব কমপ্লিকেটেড যে পেশেন্টসগুলো যাদের অনেক মরবিডিটিস আছে, মানে কোনো হার্টের প্রবলেম আছে, লাংসের প্রবলেম আছে, যেখানে টোটাল নি রিপ্লেসমেন্টটা একটা বড় স্ট্রেসফুল সার্জারি হয়ে যায়, সেখানে পার্শিয়াল নি রিপ্লেসমেন্টটা অনেক কম স্ট্রেসফুল হয়ে যায়। আর সেই জন্য ইন্ডিকেটেড প্রোভাইডেড যে ওনাদের লিগামেন্টটা ঠিক আছে আর অন্য কম্পার্টমেন্টটাও ঠিক আছে। সময় লাগবে অপারেশনের ক্ষেত্রে, বা কতটা যিনি অপারেশন করাবেন কতটা সুবিধা হবে? জেনারেলি যখন মানুষ আরো জানতে পারবে, আগে নি রিপ্লেসমেন্ট লোকেরা ভয় পেত। কোনো একজন আমাদের আমি বলছি নাম করে, যেন বাজপেয়ী থেকে দেখবেন আমাদের দেশে নি রিপ্লেসমেন্টটা খুব ফেমাস হয়েছিল, কিন্তু আবার লোকেরা ভেবেছিল নি রিপ্লেসমেন্টটা খারাপ হলো কেন, কিন্তু মেডিকেল কন্ডিশন। আমাদের দেশে দেখবেন যে আগে নাতির বিয়েটা হোক, তারপর সব মেয়েটা হোক, নাতিটা হোক, তার বিয়েটা হোক, তারপরে গিয়ে আমি করাবো, যেমন টোটালি ড্যামেজ হচ্ছে। তো তার থেকে যদি আমি প্যাচ হোক, যেটা বললাম ছাদটা যেমন যদি পড়ে যাচ্ছে, আপনি যদি এখন যদি একটা যে পিলার খারাপ হয়েছে সেটাকে যদি আমি ঠিক করি, তো লংজিভিটি বেড়ে যাচ্ছে। তো সেই ভয়টা মানুষের কাটতে হবে। একটা মানিটারি ইস্যু ডেফিনেটলি, কারণ আজকাল গভর্নমেন্ট তারপর মেডিক্লেম সম্বন্ধে লোকের আজকাল জানছে। সেক্ষেত্রে যদি আর্লি প্রিভেনশন করা যায় তো অবভিয়াসলি তার অনেক বেটার হবে, অনেক হেলদি লাইফ লিড করতে হবে। এই অপারেশন করার জন্য একটা মানির প্রয়োজন হয়, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় এমন কিছু লোক আছে বা ভারতবর্ষের কিছু লোক আছে পুরো মানিটা কিন্তু জোগাড় করতে পারে না। তার জন্য আপনাদের চর থেকে কি অবস্থা? তার জন্য দেখুন আজকাল গভর্নমেন্ট স্কিম মতো বিভিন্ন রকম আসছে, তো সেক্ষেত্রে অনেক জায়গাতে হচ্ছে। ওই জন্য আমরা যদি সার্জারিটা যে শুধু অ্যাপোলোতে হবে তা না, সব জায়গাতে জিনিসটা হবে। ঠিক আছে, আজকে আমরা জিনিসটাকে ট্রেন হয়েছি, আজকে আমরা করছি, আমরা আরো জুনিয়র ডাক্তার বা আমাদের নেক্সট জেনারেশনকে ট্রেন করছি যেন সবাই এটা করতে পারে। যেমন টোটাল নিয়ে তো আজকাল রিপ্লেসমেন্ট সবাই বাইরে সবাই করছে না, আজকে মফস্বলেও হচ্ছে। ঢুকো না, উদ্যোগটা নিয়েছেন কতটা সাকসেস মনে হচ্ছে আপনাদের? আমরা যা দেখছি আপনাদের যা রেসপন্স বা আপনাদের থেকে আমরা যথেষ্ট সাকসেসফুল, এবং এটা থেকে সাধারণ মানুষ আরো জানতে পারবে যে পার্সোনাল নি রিপ্লেসমেন্টের সম্বন্ধে, যে আমাদের টোটাল নিটাই যে সবকিছু নয়। আগেকার দিনে যেটা বোঝাতো, যে আগেকার দিনে দেখবেন যারা সার্জারি করাতো তারা জেনারেলি অনেক ডিলে হতো, মানে পুরো ড্যামেজ হয়ে যাওয়ার পর পেন কিলারের উপর ডিপেন্ডেন্ট, কিডনি নষ্ট হতো অনেকের পেন কিলার থেকে। তার ক্ষেত্রে এটা যদি একটা ছোট্ট সার্জারি থেকে যদি এটা রিকভারি হতে পারে এবং ন্যাচারাল এটা যদি ফ্রিজ আপ করা যেতে পারে, তো ডেফিনেটলি ইট উইল বি বেনিফিটেড ফর অল।